আপনারা জানেন আমাদের দলে কিছুদিন ধরে এমন কিছু হচ্ছিল যেটা আমাদেরও কাম্য নয় এবং বিশেষ করে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মর্মাহত হয়েছেন, কষ্ট পেয়েছেন। এই ক্রান্তি লগ্নে তারুণ্য নির্ভর 5 জনকে এবং তার মাথার উপরে অভিভাবক হিসাবে আমাকে উনি জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করে সদস্য সচিব এবং 4 জন যুগ্ম আহ্বায়ক করে সাতক্ষীরা জেলায় পাঠিয়েছে। আমরা এমন একটি দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল, আপনারা সবাই জানেন ঐতিহাসিক ভূমিকা, ওনার স্বাধীনতার ঘোষণা, 75-এর পরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমরা। উনি উন্নয়নের রাজনীতি করেছেন, ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, এই ব্যাপারে মনে হয় কারোরই কোনো প্রশ্ন নেই। উনি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে আমরা বাংলাদেশের মানুষ মাটির রাজনীতি করি। ওনার এই আদর্শের উপর ভিত্তি করে যে দলটি গড়ে উঠেছে, এবং দেখেন বাংলাদেশের ইকোনমিতে এখনও যে 2টি খাত আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছেন, একটি হলো গার্মেন্টস। এটা গর্বের বিষয় যে আমার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বস্ত্রমন্ত্রী হিসেবে ছিলেন। এই কথাগুলো এই জন্য বলছি, অনেকে জানেন না এই গার্মেন্টস খাতটা কোত্থেকে আসলো। তো আমার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিজ্ঞাসা করলেন যে আমি কি করতে পারি, বলে কি আপনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো, এই খাতকে উন্নয়নের জন্য আপনি যা কিছু বলবেন সেটা আমি অনুমোদন করব। প্রথমে 266 জনকে পাঠানো হলো কোরিয়ায়। তারা সেখানে 6 মাসের শিক্ষানবিশ ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আজকে এই যে বিভিন্ন গার্মেন্টসের মালিক বেশিরভাগই তারা। এবং প্রথম যে এক্সপোর্ট দেশ গার্মেন্ট করেছিল, রিয়াজ গার্মেন্ট করেছিল, সেটা আমার সেই পুরনো ছবি দেখলেও পাওয়া যাবে, সেই আমার বাবার হাত থেকে, মরহুম এম মনসুর আলী, ওনার হাত থেকেই প্রথম এক্সপোর্টটা করা হয়েছিল। এটা এই কারণে বলছি যে দেখেন আমাদের দেশের এখনও পর্যন্ত এই শহীদ রাষ্ট্রপতি মারা যাওয়ার পর এত বছর পরে এখনও আমাদের ইকোনমিতে এক্সপোর্টের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে শতকরা 85% গার্মেন্টস। তাহলে এই গার্মেন্টস না হলে আমাদের ইকোনমির অবস্থা, অর্থনীতির অবস্থা কি হতো সেটা বুঝতেই পারছেন। সাথে সাথে আরেকটি করেছিলেন ম্যান পাওয়ার। উনি বিভিন্ন দেশে গেছেন, বিভিন্ন রাষ্ট্রনায়কের সাথে উনি কথা বলেছেন। ওনার একটা ক্যারিসমেটিক একটা ক্যারেক্টার ছিল, সেটা হলো উনি ছোট একটা দেশের রাষ্ট্রপতি হয়েও বড় দেশের যারা একসাথে বসতেন ওনাকে নেতা হিসাবে মেনে নিতেন। কারণ আপনারা দেখেন ইরাক ইরান যুদ্ধে, তৎকালীন ইরাক ইরান যুদ্ধে 3 জনের একটি কমিটি করে দেওয়া হলো, 3টে দেশের রাষ্ট্রপতি হিসাবে ওনাকে দলনেতা করা হয়েছিল। আজকে এই খাতে বৈদেশিক মুদ্রার জন্য আজকে আমাদের রিজার্ভ ফান্ড একটা ব্যালেন্সে আছে, আদারওয়াইজ এটা পাকিস্তান বা অন্য দেশের মতো হয়ে যেত, অনেক আগে ব্রাজিলের মতো হয়ে যেত। আমরা সেই নেতার দল। আমরা কখনোই আমার দলের নেতৃত্বের প্রতিযোগিতা এটাকে কোন দলে আমরা দেখতে চাই না। প্রতিযোগিতা থাকতে পারে, এটা প্রত্যেকটি দলে আছে, বাট শান্তিপূর্ণ একটা পদ্ধতির মাধ্যমে
যেটাকে সবাইকে মেনে নিতে হবে। আমরা আমার ভাই আমার লোক এই কৃষ্টি থেকে বের হয়ে এসে আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য একটা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। আপনারা জানেন যে কিছুদিন ধরে যা চলছে এটা আর চলতে দেওয়া যাবে না। আমাদেরকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু নির্দেশনা দিয়েছেন কিভাবে আমরা এই দলের নেতৃত্ব নিয়ে আসব। সাথে সাথে আমাদেরকেও ক্ষমতা প্রাপ্ত করেছেন। আমরা আমাদের এই 6 জনকে বলেছেন যে আপনাদের উপরে আমি একটা মহা দায়িত্ব দিলাম, আপনারা পালন করবেন। এই পালনের মধ্য দিয়ে আপনাদের সম্মিলিত সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সুতরাং আমার দলের মধ্যে শৃঙ্খলা আনার জন্য শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে আমরা তা কঠোরভাবে হস্তক্ষেপ করব। আর দলের নেতৃত্ব নির্বাচনে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো আগে ফ্রম টপ টু বটম, এখন ফ্রম বটম টু টপ, এইভাবে নেতৃত্বটা আসবে। আগে আমার ওনার ব্লেসিংয়ে নেতৃত্ব আসতো, সেই নেতৃত্বকে আমরা আর যেন দেখতে না পাই যে কারণে কোন্দলের সৃষ্টি হয়েছে, সংঘাতের সৃষ্টি হয়েছে। আমরা সেখান থেকে আসার জন্য আমরা সাতক্ষীরা জেলা বিএনপির ওয়ার্ড, উপজেলা, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভার ওয়ার্ড সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি। ইংরেজিতে বলে ইট ইজ এ ফ্রেশ স্টার্ট। আমরা একদম সম্পূর্ণভাবে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছি। এই যাত্রায় আমরা 6 জন সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যক্তিগত ইচ্ছা এবং অনিচ্ছাকে প্রাধান্য দেব না, বরঞ্চ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি সুন্দর জেলা বিএনপি দেখার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। প্রথমত ফ্রম বটম টু টপ আমরা ওয়ার্ডে ভোটার সংগ্রহ করব। এই জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটি সার্চ কমিটি গঠন করা হবে। এই লক্ষ্যে আমরা 4 জন টিম লিডারকে মনোনীত করেছি। সাতক্ষীরা 1 আসন, সংসদীয় আসন, তালা, কলরোয়া উপজেলা এবং কলরোয়া পৌরসভা, এইটা হলো সাতক্ষীরা 1 সংসদীয় আসন। এই আসনে টিম লিডার হয়েছেন আমাদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি। হাতটা একটু উচ্চ করো, দাঁড়াও। আচ্ছা, সংসদীয় আসন 2 সাতক্ষীরা সদর উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভা। এই আসনের টিম লিডার হয়েছেন আমাদের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই ডক্টর মনিরুজ্জামান মনির। সংসদীয় আসন 3 আশাশুনি উপজেলা, দেবাটা উপজেলা এবং কালীগঞ্জের আংশিক নদীর এই পারের 4টি ইউনিয়ন নিয়ে যে সংসদীয় আসন, সেই আসনের টিম লিডার হয়েছেন আমাদের কলরোয়ার সাবেক মেয়র যুগ্ম আহ্বায়ক আখতারুল ইসলাম। সংসদীয় আসন 4 একটা দাঁড়ানো না, একটু তোমার চেহারা তো চিনানো নাকি? হ্যাঁ, সংসদীয় আসন 4 শ্যামনগর পৌরসভা, শ্যামনগর উপজেলা এবং কালীগঞ্জের 8টি ইউনিয়ন নিয়ে যে সংসদীয় আসন, এই আসনের টিম লিডার হয়েছেন আপনাদের এই পৌরসভার অতি জনপ্রিয় মেয়র আমাদের যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি। দাঁড়াও একটু,
ওকে সবাই চিনে, তারপরেও আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রিয় সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদেরকে সহযোগিতা করবেন। একটা ক্রান্তি লগ্নে আমরা এসেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শপথ করেছি যে জনাব তারেক রহমান সাতক্ষীরা জেলা বিএনপিকে একটি ঐক্যবদ্ধ, সুসংগত, শৃঙ্খলাবদ্ধ জায়গায় দেখতে চায়। সে ব্যাপারে আমরা আমাদের এই ছোট 5 ভাইকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে কোনো ধরনের স্বজনপ্রীতির কোনো স্থান নেই, কোনো ধরনের আশীর্বাদের কোনো স্থান নেই। এবং ওই যে ওয়ার্ডের যারা মেম্বার হবেন, ওয়ার্ডের মেম্বার হবেন, 78 সালে আমাদের এই দলের জন্ম হয়েছে এবং আজ পর্যন্ত যারা কখনো কোনো সময় অঙ্গ সংগঠন বা বিএনপির সদস্য ছিলেন, ওনারাই ভোটার হতে পারবেন। আমরা নতুন করে ভোটার করছেন, এটা একটা নবায়ন প্রক্রিয়া। যারা এই দল গত 46 বছর ধরে করছেন, তাদের মেম্বারশিপটা নবায়ন করার লক্ষ্যে এটা করা হয়েছে। সুতরাং ওয়ার্ড থেকে আমরা নেতা নির্বাচন করব, ওয়ার্ড ইউনিয়ন নেতা নির্বাচন করবে, ইউনিয়ন উপজেলা করবে, উপজেলা জেলা করবে। আমি আশা করব প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের ব্রিফিংটা আপনারা শুনেছেন।